প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা। প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একাই একাই দেওয়াটা হচ্ছে উত্তম। গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, একাই একাই দেওয়াটা হচ্ছে উত্তম, এটা মাথায় রাখবেন। গরুতে সর্বোচ্চ 7, উটে সর্বোচ্চ 10, ভাগাভাগিতে জায়েজ, একাই একাই উত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি সৌদি ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ, তাহলে তাদের মতে যাবে না। বুঝতে পেরেছেন? তার কারণ তাদের মতে তারা মুসলমানই না। আর যদি আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ উলামায়ে কেরামদের যদি কথা যদি বলেন, তাহলে এদের মতে যাবে। তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান, মানে কুফরি করলো, শিরক করলো। আসলে এই বিষয়টা মতানক্য হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে আর শিরক বলা হয়েছে। আর সব কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না, সব শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না। মানে যখন বড় ধরনের কুফর হয় এবং বড় ধরনের শিরক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায়। তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফর, হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, এই জন্য উলামায়ে কেরামদের মাঝে মতানক্য আছে। আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন, নিজের ইবাদত, নিজের কুরবানি যাতে খাঁটি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, এজন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন, নামাজিরা দেন, বেনামাজি থেকে বিরত হয়ে যান। জি, আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয়, দিতে পারবেন না, কোনো সমস্যা নেই। জি, বেনামাজিরা দেন, নামাজিরা দেন। শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন? মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না, ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না, মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না। জি, আপনার এক অপরের উত্তরাধিকারও হবে না, এক অপরের উত্তরাধিকারও হবে না। আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না, নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না। তো আমরা বিয়ে শাদিও দেব, গোরস্থানেও থাকবো, সমস্ত কিছু করব, কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ফিতরা নেওয়া যাবে। আরে ফিতরা তো সাধারণ বিষয়, আগে বিয়ে দিচ্ছেন, সাক্ষী থাকছেন, তার ওয়ালিমা খাচ্ছেন মুসলমান হিসেবে, এটা তো প্রথমত আগে ইয়ে করেন। ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নয়। বলেন।